এই সরকার পে স্কেল দিবে না। আর যদি সরকারের পে স্কেল না দেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে সরকারের এরকম মানে ইতিবাচক যে কাজগুলি, এগুলি কি আসলে হতো কিনা? এক্ষেত্রে আসলে কি যুক্তি যে সরকার পে স্কেল আসলে দিবে কি দিবে না? দিলে আসলে ভাইয়া কেন এখানে দিবে না, এরকম কোন যুক্তি আসলে আসে কিনা? আসলে ভাই এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছু চলে আসে। প্রথমত আসলে কর্মচারীরা যে কতটা হতাশ এটা আপনাকে একটু প্রথমে দেখতে হবে যে তারা 11 বছর ধরে আসলে তীর্থে কাকের মতো তাকায় আছে যে কখন আমাদের একটা পে স্কেল হবে, কখন তাদের দুর্দশা দুঃখ কাটবে। এই হতাশা থেকে হয়তো আর না না, ইন্টার্ম সেটা গভর্নমেন্ট। এটা তো আমিও জানি যে জি আমরা আসলে 11 বছর ধরে পে স্কেল পাচ্ছি না, 11 বছর ধরে আমরা আসলে হতাশ, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। কিন্তু না, এই এটা সরকারের আরো বয়স কি, বেশি এই ত্বরান্বিত হয়েছে সরকারের ভাইয়া, বয়স কি আমি এগারো একটু বলি। বছর জি এই না, সরকারের বয়স কি 11 বছর? এই সরকারের বয়স 11 বছর নয়, এটার সম্পূর্ণ দোষ যদি দায়ভার যায় সেটা হচ্ছে ইন্টার্ম গভর্নমেন্টের সময়, যেখানে আমাদেরকে পুরোপুরি সম্পূর্ণ মানে মূলা ঝুরানো হয়েছে। এক কথায় এই যে কিছুক্ষণ আগে একটা ভাইয়া বলছেন যে মূলা দিবে, তখন আমাদেরকে আসলে মূলা ঝুলানো হয়েছে। কিন্তু এখন এটার কোনো সুযোগ নাই, যেহেতু এটা সংসদে পাস হয়েছে। সংসদ মানে কি, আমাদের দেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, আমাদের সবকিছু ডিসিশন যদি নিতে হয়, কোনো কিছু বড় ডিসিশন নিতে হয়, সেটা সংসদ হয়ে তারপরে জনগণের কাছে আসে। সুতরাং সংসদে যেহেতু এটা উত্থাপিত হয়েছে, আমরা 100% আশাবাদী ইনশাল্লাহ আজকে না হলে কালকে অবশ্যই প্রজ্ঞাপন জারি হবে। তবে হ্যাঁ, সরকারকে সময় দিতে হবে, কারণ আমাদের উচ্চ মহল থেকে, সুশীল সমাজ থেকে, অনেক দিক থেকে হচ্ছে এটা নিয়ে চাপ সৃষ্টি করতেছে। এই জন্য সরকার এটাকে কতটা মানে পরিকল্পিত ভাবে দেওয়া যায় সে চিন্তা করে হয়তো বা হচ্ছে একটু সময় নিচ্ছে। আমরা একটু সময় দিই। আমরা এতটা 11 বছর ধরে ওয়েট করতেছি, আমরা কেন আর কিছুদিন ওয়েট করতে পারবো না? 2015 সালের যে লাস্ট পে স্কেল হয়েছিল সেটার প্রজ্ঞাপনও কিন্তু ডিসেম্বরে দেওয়া হয়েছিল, তাই 6 না মাস ভাই? পর, আপনি তো তখন ছিলেন, হ্যাঁ, বা 6 মাস 6 পর মাস পর। দিছিল। তো সুতরাং এত বছর যেহেতু আমরা ওয়েট করছি, আমরা কেন আর 2-3 মাস ওয়েট করতে পারবো না? আমরা দেখি, তারপরে তো অবশ্যই একটা সিদ্ধান্তে আমরা আসবো, তাই না? আমরা তো আছি এই কর্মচারীদের জন্য। না না, কিন্তু আর একটা জি জিনিস আমি বলি, এই যে ওই প্রশ্নটা যে মানে সরকারি পে স্কেল দিবে না, যদি সরকারের এরকম চিন্তা থাকতো যে পে স্কেল এবছর দিবে না, তাহলে তাহলে এটা তো সংসদে সরকার উত্থাপিত হতোই না। সরকারের ঘোষণাটা যেন তেন ভাবে যে কোনো একটা প্রোগ্রামে, যে কোনো একটা সম্মেলনে, যে কোনো একটা সভায় বা সচিবালয়ের বারান্দায় বসে এই ঘোষণাটা দিতে পারে। তাহলে তো সংসদে বসে, এবং সংসদে আবার তাও আবার কি একেবারে বাজেট বক্তৃতায়, সংসদে তো নানা আলোচনা হয়, সবটা জি কিন্তু আর বাজেট বক্তৃতায় আলোচনা হয়নি, তাই না? একবারে সংসদে যে আলোচনাটা হয়েছে, তাহলে আচ্ছা, লাইনটা কেটে গেছে নাকি? সংসদের বাজেট আর আলোচনায় এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, এই পে স্কেলের ঘোষণা করা হয়েছে। তাহলে যদি সরকারের ইচ্ছাই না থাকতো, তাহলে তো বাজেট বক্তৃতায় এই পে স্কেলের ঘোষণা আসতো না। তাবাসসুমের লাইনটা কেটে গেছে মনে হয়। তো যাই হোক, আমরা এটা বুঝি, এটা জানি যে আমরা 11 বছর হতাশ, 11 বছর আমরা পে স্কেল পাইনি, 11 বছর ধরে আমরা অপেক্ষায় আছি, ঠিক আছে, এটা আমরা বুঝি। কিন্তু বুঝলে কি করার আছে বলেন? কারো মাথায় তো বাড়ি দেয়া যাবে না, বাড়ি দেয়া যাবে। আর সবচাইতে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের কর্মচারীদের মধ্যে ঐক্য নেই। যে আমরা একেবারে জোর দাবি করে একদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে আমরা দাবিটা আদায় করে ফেলবো, বাস্তবায়ন করে ফেলবো, সেই সক্ষমতাটা কি আসলে আমাদের আছে? আপনারা যারা লাইভে আছেন, এখন প্রায় 650 মানুষ আপনারা লাইভে আছেন, 650 মানুষ আমার কথাগুলি শুনতেছেন। আপনারা একটু বলেন তো, এই যে পে স্কেল যদি আমাদের সরকার না দেয়, তাহলে আমরা একবারে আন্দোলন করে এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে আদায় করে ফেলবো, এই সক্ষমতা কি আমাদের আছে? আমরা প্রোগ্রাম দিলে কি সবাই সেই প্রোগ্রামে আসে? আপনারা আসেন, প্রশ্ন করলাম। আপনারা এখন এই যে 600 মানুষ লাইভে আছেন, 600 মানুষ নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে এই মুহূর্তে যদি আমরা প্রোগ্রাম দেই, তাহলে কি এই 600 মানুষ লাইভে আসে? এই 600 মানুষ কি আমাদের প্রোগ্রামে আসে? আসে না। যদি একটা ঘরোয়া আলোচনাও হয়, মনে করেন ঢাকার মধ্যে প্রেস ক্লাব এমন একটা জায়গা, এই ঢাকার মধ্যে এমন একটা জায়গা যেটা হলো প্রেস ক্লাব,
এই প্রেস ক্লাবে পে স্কেলের দাবিতে কেউ যদি একটা প্রোগ্রাম দেয় তাহলে আপনার সেখানে যাওয়া উচিত, কারণ সেখানে তো বিয়ের গীত গাবে না, আপনার দাবির কথা বলবে। সেখানে আপনারা কেন আসেন না? আবার আপনারা বলেন যে কঠিন আন্দোলন ঘোষণা করতে। কঠিন আন্দোলন ঘোষণা করলে আপনারা তো আসবেন না। আন্দোলন করবে কে? আন্দোলনটা করবে কে বলেন তো? আপনারা তো কেউই আসেন না। প্রোগ্রাম দিলে, একটা কর্মসূচি দিলে আপনারা কেউ আসেন না। শেষ ভালো যার সব ভালো তার কথায় আছে না? পে স্কেল নিয়ে সরাসরি কাজ করে, পে স্কেল নিয়ে সরাসরি কাজ করে এমন কিছু মানুষের সাথে আমাদের যোগাযোগ হয়, কিন্তু নাম বলা যাবে না, স্পেসিফিক বলা যাবে না। শুধু এতটুকুই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অতি অল্প দিনের মধ্যে পে স্কেলের গেজেট হবে এবং আপনারা 1 জুলাই থেকেই তার বকেয়া সহ আপনারা পাবেন ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা কি জানেন? যদি 6 মাস পরেও গেজেট হয়, যদি 6 মাস পরেও গেজেট হয়, 1 জুলাই থেকেই আপনারা পে স্কেল পাবেন এবং 1 জুলাই থেকেই আপনারা তার বকেয়া সহ পাবেন। এই ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই, কোনো সন্দেহ নেই। এখন আন্দোলনের নামে সরকারকে বিভ্রান্ত করা যাবে না, তাহলে হিতে আবার বিপরীত হতে পারে। আন্দোলনের নামে সরকারকে বিভ্রান্ত করা যাবে না। আপনি মনে রাখবেন ভাই, আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা বলতে পারেন, কিন্তু সেই কথাটা বলার পর আপনি সেটা হজম করতে পারবেন কিনা সেটাও চিন্তা করবেন। এই যে আমরা সরকারের সমালোচনা করতেছি না, সরকারের কাছে আমরা দাবি করতেছি না, আমরা কি সরকারের কাছে দাবি করতেছি না? করতেছি তো। কই, আমরা তো কখনো সরকারকে বিভ্রান্ত করার মতো কোনো কথা বলি না। আমাদের যা কিছু, আমাদের যত দাবি আছে সেটা আদায় করতে হলে অবশ্যই সরকারের কাছে দাবি করতে হবে। সেটা সরকারকে বিভ্রান্ত করে নয়, সরকারকে বিপদে ফেলে নয়। একটা নির্বাচিত সরকার বাঁচলে আমরা বাঁচবো। আপনার চাকরি থাকলে আপনি পে স্কেল পাবেন, আপনার চাকরি না থাকলে পে স্কেল পাবেন না। কে খাবে? তো সুতরাং বিপদে পড়ে দেখবেন যে আপনার পাশে কে আছে। আমি বিপদে পড়ে দেখেছি, শিখেছি যে বিপদে পড়লে কে কে পাশে থাকেন আর কে কে আসে, সেটা আমি জানি, আপনারা জানেন না। আপনারা একবার বিপদে পড়ে দেখেন, একবার সাসপেন্ড হয়ে দেখেন, একটা বাজে মন্তব্য শুরু করে বাজে করে, এই যে দেখেন এই সামিউল হক লিখেছে দালালি শুরু করেছেন, দেখছেন সাথে সাথে কমেন্ট পড়ে গেছে। সরকারের পক্ষে যখনই একটা কথা বলি তখনই বলবে কি দালালি করে সরকারের, আর নাহলে বলবে কি যে সরকারের কি খাই, সরকার আমাদের পকেটে মাল ঢুকাই দিছে। ওরে মাইন্দারের বাচ্চা, সরকারের যে এই যে তুই যে বললি মাইন্দারের ঘরে মাইন্দার যে সরকারের দালালি করতেছি, এই হালার করে হালা, সরকার আমারে বেতন দেয়, তা আমি সরকারের দালালি করব না, সরকারের পূজা করবো না, তোর বাপের পূজা করব? আমার লাইভে বাল ছিটতে আসিস? আমার মুখটা খারাপ, আমি অত ভদ্র মানুষ না, আমি বরিশাল্লা পোলা, 120 টাকা তোলা, যা বলিস আসলা। কথা বুঝে গেছে? সবার জন্য দাবি করি, সবার জন্য কাজ করি, কিন্তু কেউ উল্টাপাল্টা কথা বলে থাপড়াইয়া দাঁতের পায়ের নামাই ফেলবো। আমি সেই সওয়াল। আমার লাইভে আমার কথা ভালো না লাগলে আপনি চলে যান। আমি কাউকে ডেকে আনি নাই, কিন্তু এখানে কেউ ফালতু কমেন্টস করবেন না। যারা ফালতু কমেন্টস করবেন, কমেন্টস গুলি স্ক্রিনশট দিয়ে ডাইরেক্ট একবারে গোয়েন্দা শাখায় পাঠাই দেব, আমরা একবার ডাইরেক্ট পাঠাই দেব। আপনার কথাবার্তা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে, তা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কি করব? সরকারের পতন চাবো? যে সরকার মানে লাগবে না এটা বলবো? তাহলে কি আপনার মন মতো হবে? আমার চাকরিটা চলে গেলে কি আপনার বাপে খাওয়াবে? আমার পরিবার আপনার বাপে দেখবে? ফাজিলের ঘরের ফাজিল আসে আমার উস্কানি দিতে, আমার উস্কানি দিবেন। ও উস্কানি যারা দেয় হেদের কাছে যান, 7 দিন বলে অফিস বন্ধ করে রাখবে, দেখি কোন লম্বাটা ছিটতে পারে, হেদের কাছে যান। 7 দিন অফিস বন্ধ করে দিবে, ঘোষণা দিছে না? তাদের কাছে যান। আমার উস্কানি দিয়ে লাভ নাই, আমি কারো উস্কানিতে পড়ি না। আমরা এই সরকার ক্ষমতায় আসার পর একমাত্র আমরাই বাপের বেটা যারা পে স্কেলের দাবি করে আসতেছি। আর কোনো বাপের বেটারে, আর কোনো মামুর বেটারে দেখি নাই।
আপনার দাবি নিয়ে এসে লাইভ করতে, আপনার দাবি নিয়ে একটা ভিডিও করে কথা বলতে, আপনার দাবি নিয়ে একটা প্রোগ্রাম করতে দেখি নাই। আপনি দেখছেন? কিন্তু আমরা করেছি, কারণ আমরা বাপের বেটা।